হাই, কি অবস্থা? এখন আছি উত্তরা বাউরের পাশে। উত্তরা বাউরে মানুষ বেশ মাছ ধরতেছে। তো উদ্দেশ্য যশোর, সাথে সাহায্য যাবে, ওকে উঠিয়ে নিতে হবে। টুকটাক তেমন বেশি কাজ নাই, অল্প কিছু কাজ আছে। একটা হেলমেট মাউন্ট নিব। যশোরে যাচ্ছে, যশোরে যাচ্ছে। ওই একটু ইঞ্জিন অয়েল কিনবো আর একটু কাজ রয়েছে, এই আর কি। পড়ন্ত বিকেলে আমার বাইক চালাতে, মানে বাইক চালানোর সবচেয়ে বেস্ট টাইম আমার কাছে আসরের নামাজের পর, এই সময়টা এখন। আর আমি খুব সুন্দর একটি রাস্তা অতিক্রম করছি, যেটা যশোর উত্তরা বাউরের পাশেই অবস্থিত। তার পাশে গেছে। আমি ভাবছিলাম যে এই রাস্তাটা আপনাদেরকে একদিন ড্রোন দিয়ে দেখাবো, ড্রোন ভিউটা। তো সময় সুযোগ হয়ে উঠছে না, বাট খুব দ্রুতই সেটা দেখাবো। গ্রামের রাস্তাগুলোর সৌন্দর্য আসলে বর্ণনা করে শেষ করা যাবে না, আপনারা সকলেই জানেন। দুই পাশে সবুজের সমারোহ, ধান ক্ষেত, মধ্য দিয়ে আঁকা বাঁকা মেঠো পথ। সেটা কেমন হতে পারে? অবভিয়াসলি অনেক সুন্দর। আমরা বেশ এনজয় করি। গ্রামে থাকতে হলে একটু কষ্ট করতে হবে, আবারও অপর দিকে অনেক সুবিধাও আছে। তো তাহাজ্জুদ ক্রিয়েশন, মানে প্রিমিয়াম ব্লগারকে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমাদের এখন নেক্সট গন্তব্য হলো যশোর শহর। আমাদের যে পঙ্খিরাজ আছে, পঙ্খিরাজের ইঞ্জিন অয়েল ডাউন দিতে হবে অবশ্যই। এই তো উঠলাম দুইজন আজকে একই বাইকে। সে তো প্রিমিয়াম ব্লগার, সে আমাদের সাথে ব্লগ করবে না। না না না, রিসেন্টলি ফেসবুক থেকে সে অনেকগুলো টাকা পয়সা পেয়েছে। টাকা ফেসবুকে সবাই কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, মানে ভিডিও করলেই বাস্তা বাস্তা টাকা, ঠিক আছে। ভিডিও থেকে ভাই এখন সবাই চলে আসবে যে ফেসবুক থেকে আমরা টাকা পাইছি, আজ সবাই এখন ব্লগ বানাবে। ঠিক, আসলে গাইড নাই। তো যশোরে আমরা চলে এসেছি। আমাদের একটি ছোট কাজ হয়ে গেছে। বিশিষ্ট সেই বিখ্যাত প্লেসে আমরা আছি, যেটা মুজিব চত্বর ছিল, সেটাকে চেঞ্জ করে এখন ইসলামিক একটা ভাইব দেওয়া হয়েছে। তবে যশোরের পরিবেশটা কিন্তু দিন দিন অনেক ভালো হচ্ছে, রাইট? যশোরের পরিবেশটা কেমন হচ্ছে দিন দিন? এই পার্কটা আবার খুলে দেওয়া হয়েছে, আপনাদেরকে একটু যদি দেখাই। আমার বাম সাইডে একটু একটা পার্ক আছে, এই পার্কটা মোটামুটি খুলে দেওয়া হয়েছে। বিকাল থেকে মানুষের সমারোহ বাড়তেছে। তো আমি জানি না আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। উইদাউট মাইক্রোফোন, আমি ইনবিল্ট ক্যামেরা মাইক্রোফোনে রেকর্ড করতেছি। সামনে দড়টানা মোড়, আমরা যাচ্ছি আরএন রোডে। তো সিদ্ধান্ত চেঞ্জ, সমাবেশের কারণে আমরা পথ বদলিয়েছি। আমাদের এখনকার উদ্দেশ্য এমএম কলেজ। এমএম কলেজে আমাদের বন্ধু সানোয়ার সাহেব সেখানে অপেক্ষা করতেছে। আমরা যে তার সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। এই মুহূর্তে আসি, আপনাদেরকে একটু আপডেট দিই। সেটা হলো টাউন হল মার্কেটের পূর্ব সাইডে এবং মুন্সি মেহেরুল্লাহ ময়দান ইনস্টিটিউটের সামনে এখানে খেলা হচ্ছে। মোটামুটি পরিবেশটা ভালোই, বেশি ধুলাবালি নেই, যার জন্য আমি হেলমেটটা উপরে উঠায় রেখেছি। আমরা কিন্তু আমাদের যশোরের ঐতিহ্যবাহী খেজুরের, যে যশোরের জশ বিখ্যাত, আমার হাতের ডাইন সাইডে আমাদের সেই চত্বরটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ওই যে হালকা করে ওই চত্বরটা আমাদের যশোরকে রিপ্রেজেন্ট করে। খেজুর গাছের, মানে কৃত্রিম
খেজুর গাছ, ইট বালি সিমেন্টের। তো আমরা এখন আমাদের শিল্পকলার পাশে আছি। শিল্পকলা দিয়ে পৌর পার্কের সামনে দিয়ে আমরা এমএম কলেজের দিকে ঢুকতেছি, ঠিক আছে। এখানে আজকে একটু বিকালের টাইমে একটু বেশি জ্যাম হয়। একটু বিকালে মানুষ পার্কের দিকে হাঁটাহাঁটি করতে আসে, এর জন্যই মূলত এখানে একটু বেশি ভিড় হয়। তাছাড়া শহরের ভিতরে সমাবেশ হচ্ছে, গাড়িগুলো এদিকে হয়তো বা পাঠিয়ে দিচ্ছে, তার জন্য একটু বেশি। বাট আমাদের উদ্দেশ্য এমএম কলেজ, সেখানে হয়তো বা আমরা একটা নিরিবিলি পরিবেশ পাবো। কোন এই টাইমে সবাই শহরে সবাই শুধু ফুচকা পুরী খায়, দেখবেন, হ্যাঁ। পুরী। এই যে ব্যাচেলার ছেলেপেলের কাজ যেগুলা, এরা খালি মানুষ তাড়াতাড়ি বিয়ে শাদী করো, মন মানসিকতা ভালো হবে। একটা ভিডিও দেখছিলাম, বিয়ে করার পরেই সব পুরী কিন্তু আকাশটা নামে, ঠিক আছে? এখন সবকিছু স্বাদ নিচ্ছি। ঠিক ঠিক। তো সম্ভবত কলেজে হয়তো বা প্রোগ্রাম আছে, আমরা ভালো একটা সময়ে এসেছি, কিন্তু বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। তো আমরা সানোয়ার সাহেবকে পেয়ে গেছি, সাথে আমার একটি বড় ভাইও আছে, আর ওই পাশে তাহাজ্জুদ। তো অনেকদিন পরে কলেজের পরিবেশটা ভালো লাগছে। তো মানে দেশের কিছু একটা চেঞ্জ হয়েছে, তার প্রমাণ আমরা আজকে পাচ্ছি যে ইসলামিক সঙ্গীত শুনতে পাচ্ছি। এর আগে অনেক বছর আমরা সেটা শুনতে পারিনি, তাই তো? শুনতে পারছো? পারিনি। তো ঠিক আছে, আমরা কিছুক্ষণ আড্ডা দেবো। আপাতত আপনাদের সাথে কথাবার্তা এই পর্যন্তই শেষ। নেক্সট কথাবার্তা হবে নতুন কোনো ভিডিওতে, তো তখন ভালো থাকবেন।